দশম শ্রেণীর কোষে দেখি 20 14 যে এমসিকিউগুলো আছে এখন তোমাদেরকে শেখাচ্ছি। প্রথম 14 এর একেটা দেখো, একটি ঘড়ির মিনিটের কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে। 4টে অপশন দিয়েছে, এ বি সি ডি। দেখি কোনটা হয়। প্রথমে আমরা কি করলাম, একটা ঘড়ির কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করে সাধারণত কত, 360 ডিগ্রি। আবর্তন করে। আর আমরা জানি সাধারণত 360 ডিগ্রি আমরা বৃত্তীয় মানে প্রকাশ করি, তাহলে 360 ইন্টু পাই/180, তাহলে 360 আর 180 মধ্যে কাটাকুটি করলে 2, উত্তর হচ্ছে 2 পাই রেডিয়ান। তাহলে অপশান হবে ডি এরটা। 2 নম্বর অঙ্কটা এবার দেখো, পাই/6 রেডিয়ানের সমান কোনটা হবে। তেমন একটা বৃত্তীয় মানে দিয়েছে, আমাকে ষষ্ঠিক মানে প্রকাশ করতে হবে। তো আমি কীভাবে করলাম, পাই/6 লিখলাম, আর ষষ্ঠিক মানে প্রকাশ করতে গেলে 180/পাই দিয়ে গুণ করতে হয়। তাই করলাম, পাই পাই কেটে গেল, 6 দিয়ে 30 ডিগ্রি, উত্তর হল 30 ডিগ্রি। তার মানে অপশান ডি এরটা। এর 3 অঙ্কটা দেখো, একটি সুষম ষড়ভুজে প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত হবে। তার মানে সুষম ষড়ভুজের অন্তকোণ আগে বের করতে হবে, তারপর তার বৃত্তীয় মানটা প্রকাশ করবে। প্রথমে লিখলাম, একটি সুষম ষড়ভুজের অন্তকোণের সমষ্টির একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে 2 ইন্টু n-2 ইন্টু 90। এনের জায়গায় কী বসবে না, যেহেতু সুষম ষড়ভুজ তাহলে 6টা, মানে 6টা ভুজ বলে 6টা বাহু, এনের জায়গায় 6 হবে। তাহলে 2 ইন্টু n-2 ইন্টু 90, তাহলে 6 থেকে 2 বিয়োগ করলে 4, 4 দুগুণে 8, 8 9 72। তার মানে টোটাল হচ্ছে অন্তকোণের সমষ্টি হচ্ছে 720। এই সুষম ষড়ভুজ দেখতে কেমন হয়, সুষম ষড়ভুজকে আমি তোমাদের এঁকে দেখাচ্ছি। এটা সুষম ষড়ভুজ, এর সবকটা কোণের অন্তকোণের যে যোগফল আছে তার যোগফলটা হচ্ছে 720 বেরিয়েছে। তাহলে প্রত্যেকটা কোণ কত হবে, প্রত্যেকটা কোণ মানে যে কটা বাহু থাকবে সেই 720কে আমরা তাই দিয়ে ভাগ করলাম, মানে 6 দিয়ে ভাগ করলাম, তাহলে হয়তো 120। মানে প্রত্যেকটা অন্তকোণের মান হচ্ছে 120 ডিগ্রি। তাহলে বেরিয়ে গেল। এবার আমাকে বৃত্তীয় মান করতে বলছে। বৃত্তীয় মান করার নিয়ম হচ্ছে যে 120কে আমরা পাই/180 দিয়ে কাটাকুটি করলাম, তাহলে 0 0 কেটে গেল, করে কত হচ্ছে 6 দিয়ে কাটলাম, 6 দুগুণে 12, 318, মানে 2π/3 রেডিয়ান। অপশান বি এরটা। 14 এ 4 অঙ্কটা দেখো, এস সমান সমান আর থিটা সম্পর্কে থিটার পরিমাপটা কত হবে। থিটা কীভাবে পরিমাপ করা হয়, সাধারণত থিটাকে পরিমাপ করা হয়ে থাকে, যে আমরা যেটা জানি সেটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে বলা হয়। থিটার মানে রেডিয়ান, রেডিয়ানকে আমরা সাধারণত বৃত্তীয় পদ্ধতিতে প্রকাশ করি। অপশান বি এরটা হবে। 14 এর 5 অঙ্কটা দেখো, এ বি সি ডি একটি বৃত্তস্থ চতুর্ভুজে এ কোণ 120 ডিগ্রি, তাহলে সি কোণ কত হবে। সাধারণত যেটা আমরা জানি, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণের যোগফল 180 হয়। তার মানে এ কোণ যদি 120 হয় তাহলে সি কোণ কত হবে না, সি কোণ হবে 180 থেকে 120 বিয়োগ করলে 60 ডিগ্রি। এবার যদি আমরা এটাকে বৃত্তীয় মানে প্রকাশ করি, তাহলে 60 ইন্টু পাই/180 করে কাটাকুটি করে কত হচ্ছে পাই/3 রেডিয়ান। অপশান এরটা। 14 বি এর 1 অঙ্কটা দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণটি ধনাত্মক হবে। তো দেখো কীভাবে করছি, রশ্মিটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরার জন্য উৎপন্ন কোণ সবসময় ধনাত্মক হয়। একটা জিনিস বলেছিলাম, ঘড়ির কাঁটার বিপরীত দিক আর ঘড়ির কাঁটার দিকে। যদি ঘড়ির কাঁটার বিপরীত হয় সেটা ধনাত্মক হয়, আর যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে সেটা ঋণাত্মক হয়। এখানে হবে ট্রু, মানে সত্য, কারণ এখানে ধনাত্মক বলেছে। 14 বিয়ের 2 অঙ্কটা দেখো, একটি রশ্মির প্রান্তবিন্দুকে কেন্দ্র করে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার যদি পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। হ্যাঁ, এটা কি বলছে যে রশ্মিটির ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তনের জন্য 720 ডিগ্রি কোণ উৎপন্ন হলে ঠিক কথা, 360 ডিগ্রি করলে 720 ডিগ্রি হয়, কিন্তু এটা হচ্ছে ঋণাত্মক হয়। ওরা সেটা বলেনি, ওরা কিছু বলেনি, মানে আমাদের ধরে নিতে হবে যে ধনাত্মক, কিন্তু এটাকে যদি বলা হয় তাহলে আমাকে ঋণাত্মক বলে উল্লেখ করা উচিত ছিল, তাই বলেনি, তাই এটা হচ্ছে মিথ্যা।
14C এর একেটা দেখো পাই রেডিয়ার একটি ড্যাশ কোণ। এটা সাধারণত পাই রেডিয়ার একটি ধ্রুবক কোণ হয়ে থাকে। দেখো তাও লিখে দিয়েছি, এটা একটা ধ্রুবক কোণ, এর কোনো নির্দিষ্ট নেই, যেখানে ধ্রুবক কোণ বলা হয়। 14C এর 2 নম্বরটা দেখো, ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান কত হয়ে থাকে। সাধারণত 1 রেডিয়ানের সমান কত হয়ে থাকে সেটা আমি তোমাদের একটু করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ষষ্ঠিক পদ্ধতিতে 1 রেডিয়ানের সমান, সাধারণত আমরা যেটা বুঝি পাই রেডিয়ান মানে 2 সমকোণ মানে 180 ডিগ্রি, মানে একটা পাই মানে হচ্ছে 180 ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান মানে কত হবে, এই পাইটা কি 180 তাহলে ভাগ হবে, তাহলে 180/পাই হবে। তার মানে 1 রেডিয়ান মানে 180/পাই, আর পাইয়ের মান অ্যাকচুয়ালি কত, 22/7 লিখে দিয়েছি, বসালাম। 7 তো ওপরে গেল, তাহলে 180 × 7/22, এটাকে ভাগ করে আসছে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। তাহলে উত্তরটা হবে 57 ডিগ্রি 16 মিনিট 22 সেকেন্ড। 15-এর একেরটা দেখো, একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই কোণের রেডিয়ানে মান আর, তাহলে R/D এর মান কত হবে। দেখো আমি কীভাবে করছি, একটি কোণের ডিগ্রিতে মান ডি, যেটাকে আমরা পাই বলে থাকি, একটি কোণ রেডিয়ানের মান যেটা আমরা 180 বলে থাকি, তাহলে R/D মানে হচ্ছে 180/পাই হবে, 180/পাই, তাহলে উত্তরটা হবে 180/পাই। 2 নম্বর অঙ্ক দেখো 15, 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড পরিমাপে একটি পূরক কোণ বের করো। আমরা সেটা জানি যে পূরক কোণ মানে কি, মানে দুটো কোণের যোগফল যদি 90 হয় তাকে পূরক কোণ, মানে একটা অপরটার পূরক কোণ। তার মানে একটা যদি 60 ডিগ্রি হয় তার মানে একটা হবে 30 ডিগ্রি, কেননা 30 আর 60 যোগ করলে 90 ডিগ্রি। এখানে কীভাবে করবো দেখো, এখানে আমাদের একটা কোণ বলে দিয়েছে 63 ডিগ্রি 35 মিনিট 15 সেকেন্ড। আমরা কি করলাম না, 90 যদি দুটো কোণের যোগফল 90 হতে হবে, তাই 90 থেকে এটা বিয়োগ করলাম, করে এসছে কত 26 ডিগ্রি 24 মিনিট 45 সেকেন্ড বিয়োগ করে এসছে, তাহলে এটাই হবে তার পূরক কোণ। কী করে বিয়োগ করলাম একটা বলে দিই, দেখো ওপরে কিছু নেই মানে আমরা কি করে 0 0 ধরে নিয়েছি, আর এটা আমরা জানি যে এখানটা হচ্ছে 60 সেকেন্ড 60 মিনিট, এটা ডিগ্রি, তাই আমরা ধরে নিলাম যখন কোনো ওপরে ছোটো সংখ্যা থাকবে তাই আমাকে এখানে নিচ থেকে 60 আমাকে ধরে নিতে হয়, তাই 60 থেকে 15 বিয়োগ করলে 45, আর ধারটা দিয়ে দিলাম, তাহলে এটা 36 হয়ে গেল। আবার এখানে সংখ্যা নেই, তাই এখান থেকে আবার আমি কি করলাম 60 ধরে নিলাম, 60 থেকে 36 বিয়োগ করে 24, আবার দিয়ে দিলাম 64, 90 64 বিয়োগ করলে 26, এইভাবে বুঝে বুঝে করবে। 15-3 অঙ্কটা দেখো, একটি ত্রিভুজের দুটি কোণের পরিমাপ বলে দিয়েছে, 65 ডিগ্রি 56 মিনিট 55 সেকেন্ড, 64 ডিগ্রি 3 মিনিট 5 সেকেন্ড। তাহলে 3 নম্বর বা তৃতীয় কোণটা কত হবে এবং তার বৃত্তীয় মানে বা কত হবে সেটা আমাকে বের করতে হবে। দেখো আমি কীভাবে করলাম, একটি ত্রিভুজের দুটি কোণের সমষ্টি বের করতে গেলে আগে দুটি কোণ লিখে নিলাম, তার মানে দুটি কোণের সমষ্টি দুটোকে যোগ করলাম, 55 5 60, 56 3 59, আর এটা যোগ করেছে 129। তাহলে 56 সেকেন্ড মানে কত, 1 মিনিট, তাই আমি কী করলাম 56 সেকেন্ডের জায়গায় মিনিটের সঙ্গে এইটাকে 1 যোগ করে দিলাম, তাহলে 59 আর 1 মানে 56 মিনিট, 60 মিনিট হয়ে গেল। 60 মিনিট মানে কত, 1 ডিগ্রি, তখন আমি কী করলাম এই 60 মিনিটটা না লিখে আমি 1 ডিগ্রি লিখে দিলাম, তাহলে 129 প্লাস 1 ডিগ্রি মানে হচ্ছে 130 ডিগ্রি, এইভাবে করলাম। এবার বৃত্তীয় মান করার আগে আমাকে তৃতীয় কোণটা বের করতে হবে। তৃতীয় কোণটি হচ্ছে আমরা যেটা জানি একটা ত্রিভুজে 3টে কোণের যোগফল 180 ডিগ্রি, আর তৃতীয় কোণটি হবে 180 থেকে এই যে দুটো কোণের যোগফল বের করেছে 130 ডিগ্রি, বিয়োগ করলাম 50 ডিগ্রি, তাহলে উত্তরটা হলো তৃতীয় কোণটি 50 ডিগ্রি। এবার বৃত্তীয় মান প্রকাশ করতে গেলে তখন আমার কী করতে হবে, 50 গুণ π/180, কাটাকুটি করলাম, করে এসছে 5π/18 রেডিয়ান, এইভাবে করবে। 15-4 একটা দেখো, একটি বৃত্তের 220 সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ বৃত্তের কেন্দ্রে 63 ডিগ্রি পরিমাপে কোণ উৎপন্ন করলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো প্রথমে আমরা 63 ডিগ্রি কোণের বৃত্তচাপ তৈরি হচ্ছে 220 সেন্টিমিটার, একে কত, আর টোটাল বৃত্তটা আমার 360 ডিগ্রি হয়, তাহলে 360-এ কত, দেখো আমি কী করলাম ওই কী নিয়মে করলাম, 63 এত হলে একে এত, আর 360-এ হচ্ছে গুণ করলাম, করে কাটাকুটি করে এসছে কত 8800/7, এটা আমাদের এসছে এত সেমি। আমরা জানি বৃত্তের পরিধি কত 2πr, তাহলে লিখলাম শর্তানুসারে লিখছি এটা 2πr, এটা হচ্ছে 8800/7, এটার সঙ্গে ইকুয়েশন করলাম, এখানে পাইয়ের মানটা 22/7 করলাম, এই 22/7 তো ওপরে গেল গিয়ে উল্টে গেল, গিয়ে কাটাকুটি করলাম, 7 7 কেটে গেল, 22 দিয়ে কাটলাম 400 হলো, 2 দিয়ে 400 কাট 200 হলো, তাহলে উত্তর 200 সেমি, আর এর মান হচ্ছে 200 সেমি, এইভাবে করবে।
দেখো 15-5 অঙ্কটা দেখো, একটি ঘড়ির ঘন্টার কাঁটার প্রান্তবিন্দু 1 ঘন্টা আবর্তন করলে যে পরিমাণ কোণ উৎপন্ন করে তার বৃত্তীয় মান কত হবে। তাহলে আমাদের আগে জানতে হবে একটি ঘড়ির ঘন্টার কাঁটা, ঘড়ির মধ্যে টোটাল কত ডিগ্রি হয়, কিন্তু 60 ডিগ্রি হয়। আর ঘড়ির ঘন্টার কাঁটাটা কত ভাগ ঘোরে না, মোট 12টা ঘর আছে, তার মধ্যে একটা ঘর, তার মানে 12টার মধ্যে একটা ঘর যদি হয় তাহলে আমরা কী করবো, 360টাকে 12 দিয়ে ভাগ করবো, তার মানে একটা ঘর পেয়ে গেলাম 30 ডিগ্রি। তার মানে একটা ঘন্টার কাঁটায় একটু মানে একটা ঘর ঘুরতে 30 ডিগ্রি কোণে ঘোরে, তাহলে উত্তর 30 ডিগ্রি। তার মানে এটা যদি বৃত্তীয়মান করি তাহলে 30 × π/180, কাটাকুটি করলাম π/6 রেডিয়ান, উত্তরটা হবে π/6 রেডিয়ান। তোমরা এইভাবে অঙ্কগুলো এরকম ছোটো ছোটো শর্ট মেথডে অঙ্কগুলো করবে, এতে মাধ্যমিক পরীক্ষার সময় তোমাদের খুব কম সময় তাড়াতাড়ি অঙ্কগুলো টাচ করতে পারো।